লক্ষ কোটি দুরূদ আর সালাম। যে নবী এসেছিলেন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে সকলের কল্যাণের জন্য। পৃথিবীতে যত নবী ছাড়া যত নেতা আসছে, অধিকাংশ নেতার মূল বক্তব্য ছিল কল্যাণ নেবে। এ ওর কল্যাণ নেবে, ওর ঘাড় কাটবে, ওর বিরুদ্ধে যুদ্ধ করবে, এর মারামারি বাঁধিয়ে দেবে, এর মামলা দেবে। এটা হলো প্রত্যেক রাজনৈতিক দলসহ নেতাদের একটা কাজ বলে পরিণত হয়েছে, কাজে পরিণত হয়েছে। কিন্তু একমাত্র পৃথিবীতে একজন মানুষ এসেছিলেন, তিনি চেয়েছিলেন সকলের কল্যাণ। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নেতা, প্রিয় রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি। আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আসার পরে ঘোষণা করা হয়েছে এটা একটা দোয়ার অনুষ্ঠান, সওয়াব রেসানির অনুষ্ঠান। আচ্ছা, সওয়াব রেসানি এইটা আরবি শব্দ। সওয়াব রেসানি মানে কি? সওয়াব শব্দের অর্থ হচ্ছে নেকি, আর রেসানি শব্দের অর্থ হচ্ছে পৌঁছাইয়ে দেওয়া। তাহলে নেকি পৌঁছাইয়ে দেবার অনুষ্ঠানটারে কি বলা হয়? সওয়াব রেসানি। আচ্ছা বলুন তো, আপনাদের যদি সওয়াব না থাকে আপনারা পৌঁছাবেন কি? শুক্রবারের দিন মসজিদের ইমাম সাহেব বলতেছে সবাই মসজিদের কইটায় 10টা করে টাকা দান করবেন। এখন আপনার পকেটে যদি টাকা না থাকে তা আপনি কি দেবেন? ইমাম সাহেব চাইছে 10 টাকা, পকেটে যদি থাকে 10 টাকার জায়গায় 2 টাকা দেওয়া যাবে, কিন্তু পকেটেই নাই, তাহলে কি দেবেন? ঠেলে দেওয়া ছাড়া কোনো লাইন আছে? ওইটা শুধু ঠেলেই দেই, তাহলে ঠেলে দিলাম, তাহলে বোঝা গেল আমার পকেটে নাই, তাই আমি দিতে পারিনি। আজকে সওয়াব রেসানির অনুষ্ঠান, যদি সওয়াব নাই থাকে তা দেবেনটা কি? তা নিশ্চয়ই আপনারা এশার নামাজ জামাতে পড়েছেন নাকি? তাই এর জন্য আপনারা সওয়াব হয়েছে ওইটাই দিয়ে দেবেন কি? তাই দিয়ে দেবেন? এশার নামাজ সওয়াবের জন্য আপনি পড়েন নাই। এশার নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম আপনি পালন করেছেন। সওয়াব দেবে কি না দেবে ওটা আল্লাহর ব্যাপার। আল্লাহ একটা হুকুম করেছিল, তুমি আমার বান্দা, আমার নেয়ামত খাও, আমার দুনিয়ায় থাকো, আমার যে সম্পদ দিয়েছে এই সম্পদ ভোগ করো। তাই আমি তোমাকে বলতেছি, তুমি আমার জিনিস খাও আমার গোলামি করার জন্য। এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করে সেজদা দিয়ে বলো যে আমি তোমার গোলাম। এই গোলামি করার জন্য আমি তোমাকে আদেশ করেছিলাম, আদেশটা পালন করেছো। ওটা নেকি হবে কিনা ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু নেকি এই যে সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আলোচনা শুনলেন, দুরূদ শরীফ পড়লেন, তারপরে আমরা এরপরে সূরা ফাতিহা ইখলাস পড়ে দোয়া করব, এইগুলো হলো নেকি। এই নেকিগুলো আমরা যাকেই দেব তিনি পাবেন। আচ্ছা, এর ভিতরে জেল খেটেছেন কারা কারা একটু হাত তোলেন তো। আচ্ছা, আর তুলতে হবে না, বেশি বেশি তুললে সমস্যা। এই জন্য বললাম যে জেলখানার ভিতরে ঢুকলি মোবাইল নিয়ে যেতে দেয় না। আচ্ছা, ওখানে বসে টাকা পয়সা ইনকাম করা যায়, শুধু বসে বসে খাওয়া যায়। কি করলে? যদি বাইরের থেকে কোনো লোক আপনার পিসি কার্ডে টাকা ঢুকিয়ে দেয়, পিসি কার্ড বোঝেন যারা জেলখানায় গেছেন তারা ছাড়া বুঝবেন না। ওই বাইরের থেকে আমার নামে টাকা ঢুকাই দিলে ভিতরে বসে চা খাওয়া যায়, বিস্কিট খাওয়া যায়, চপ খাওয়া যায়, সিংড়া খাওয়া যায়। এখন এইগুলো খাইতে গেলে টাকাটা কোথার থেকে পাঠাতে হয়? বাইরের থেকে। ভিতরে কোনো টাকা ইনকাম করার সুযোগ নেই। বাইরের থেকে টাকা ঢুকলেই ভিতরে বসে আরামে খাওয়া যায়। জেলখানার ভিতরে একবার ঢুকলে আপনার আমার বাপ মা দাদা দাদি 14 গোষ্ঠী যারা চলে গেছে তারা আল্লাহর জেলখানায় বন্দী। যদি মনে করেন আল্লাহর এই জেলখানায় বসে আমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন প্রতিবেশী তারা আরামে থাকবে, তাহলে তাদের পিসি কার্ডে কিছু টাকা ঢুকানো লাগবে। সেই পিসি কার্ডে টাকা ঢুকানোর যে পদ্ধতি আছে অনেকগুলো, তার ভিতরে একটা পদ্ধতি হলো এই সওয়াব রেসানি।